দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে এই বৈঠক। এর আগে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঐকমত্যের ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যেমনটি জানাচ্ছিলাম, এই বৈঠকের বিস্তারিত জানতে আমরা এখন চলে যাব রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে আছেন সহকর্মী শাহ ইমন। ইমন, জানাবেন বৈঠকে কে কে এসেছে? গতকাল তো প্রায় ৩৫টি রাজনৈতিক সংগঠন কিংবা দল এসেছিল। আজকে কোন কোন নেতারা এলেন এখন পর্যন্ত? আর জাতীয় ঐক্যের ডাকে আজকের বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে? সুরভি, আজকে বিকাল 4টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বেলার 4:15টার দিকে বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে আজকের বৈঠকটি ছিল মূলত বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে। এর মধ্যে ছিল আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিল মৌলানা আহমেদুল্লাহ, পাশাপাশি আপনার বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন কমিটির চেয়ারম্যান এবং মহাসচিব তারা এসেছিল, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের সাথে মূলত আজকে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে আমরা ফরেন একাডেমি সার্ভিস যেখানে বৈঠক চলছে তার বাইরে অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা। ভিতরে বৈঠক চলছে, এখনও বৈঠক চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও 30 মিনিটের মতো বৈঠক চলবে, তারপরে বৈঠক শেষে এসে তারা কথা বলবে। তো আজকের মূলত বৈঠকের ইস্যু হচ্ছে যে গত 2 দিন থেকে প্রধান উপদেষ্টা গতকালকেও 35টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে। দেশের সার্বিক যে পরিস্থিতি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ববর্তী দেশের একটি দেশ থেকে বিভিন্ন ধরনের ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন গুজব এবং দেশের ধর্মীয় সম্প্রতি বিঘ্ন ঘটানোর যে চেষ্টা চলছে বলে অভিযোগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সাথে যেমন গতকালকে বৈঠক করেছে, আজকে বৈঠক করছেন মূলত বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে, এবং বৈঠক এই মুহূর্তে চলছে। তো মূলত বৈঠকের এজেন্ডা ছিল যে কিভাবে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এই উস্কানিমূলক এবং উত্তেজনা প্রশমন করে কিভাবে এইগুলো সামাল দেওয়া যায়, বা কেউ যেন কোনো ধরনের উস্কানিতে বা ফাঁদে পা না দেয় কোনো সম্প্রদায়ের মানুষ। এর জন্যই মূলত এই মেসেজটাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় নেতাদের দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হলে পরবর্তীতে আরও কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা জানাতে পারবো। সুরভি, নিশ্চয়ই এমন, তখন নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। ধন্যবাদ বিস্তারিতভাবে জানানোর জন্য।